أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের ইসলামী দেশে এমন কোন মুমিন ব্যক্তিও কি রয়েছে যার জন্য জান্নাত হারাম করা হয়েছে? এই ব্যাপারটি নিয়ে আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 92 নম্বর আয়াতে দেখে নিব আল্লাহ কি বলছেন। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما। 93 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভুলবশত ছাড়া কোনো মুমিন লোকের পক্ষে শোভা পায় না যে সে অন্য কোনো একজন মুমিনকে হত্যা করবে। তবে ভুলবশত করলে তার উচিত একটি বন্দী মানুষকে মুক্তি করে দেওয়া আর ক্ষতিপূরণ আদায় করা, যা তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। তবে তারা যদি মাফ করে দেয় সে কথা আলাদা। আর নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রু পক্ষের হয় কিন্তু সে নিজে মুমিন ছিল, তাহলে একটি মুসলিম বন্দী লোককে মুক্তি দিতে হবে। নিহত ব্যক্তি যদি এমন কওমের লোক হয় যাদের সাথে তোমাদের চুক্তি বহাল রয়েছে, তাহলে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে ক্ষতিপূরণ বাবদ পাওনা পৌঁছে দিতে হবে। আর একটি মুসলিম বন্দী লোককে মুক্তি দিতে হবে। কিন্তু কেউ যদি তা না পারে তাহলে বরাবর 2 মাস ধরে তাকে রোজা রাখতে হবে। তাওবার এই নিয়মটি আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। আল্লাহ মহান জ্ঞানী ও কুশলী। আর যে কেউ ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আর যে কেউ কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানেই তাকে চিরকাল থাকতে হবে। তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ থাকবে। তার করুণা থেকে তিনি তাকে দূরে তাড়িয়ে দিবেন। তার জন্য ভীষণ শাস্তির ব্যবস্থাও করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামী রাজ্যে একজন মুসলিম এই কনস্টিটিউশন মানার ব্যাপারে সেও পাবন্দ। এখন স্বেচ্ছায় যদি কোনো মুমিন ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপর কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার জন্য শাস্তি হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে তার ইসলামী দেশে মুসলিম হিসেবে চলা তৌফিক দান করুন।